আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো যাই হোক, একটি ভাই আমাকে কমেন্ট করেছেন যে সৌদি আরবে তার আকামা নাকি ফুরুত মারা ছিল, তো সে আর কি কুয়েত আসতে পারবে কিনা। তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তো আশা করি এই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো যাই হোক, আপনি সৌদি আরবে আসিলেন, সম্ভবত সৌদি আরব আসিলেন, আমাকে কমেন্ট যখন করছেন। তো ওইখানে যদি আপনার ফিঙ্গার মারা থাকে, যদি আপনি আসার সময় ফিঙ্গার নিয়ে থাকে, তো ওইটা আর কি ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যায়। আপনার যত আরব কান্ট্রি আছে, আরব কান্ট্রির ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যায়। তো সরকারি খাতায় ওইটা নাম উঠে যায়। তো দেখে আপনি কুয়েতের জন্য জমা দিলেন, আপনার ভিসাও বের হইলো, সব কিছু করলো, আপনি বাংলাদেশ থেকে কুয়েতে আসতে পারবেন। কুয়েতে এসে আবার এয়ারপোর্ট থেকেই ফিরে যেতে হবে। ওইটা আর কি আপনিই ভালো জানেন যে আপনার ফিঙ্গার নিছে কিনা, আসার জন্য আপনি ফিঙ্গার নিছে কিনা। যদি ফিঙ্গার নিয়ে থাকে তাহলে আপনি কুয়েত আসতে পারবেন। কুয়েতকে আপনি আরব কান্ট্রির মাঝে যেতে পারবেন না। তো ফিঙ্গার মারাটা হলো আপনি কুয়েতে আরব কান্ট্রির অন্য দেশে যেতে পারবেন না। তো এই জন্য আর কি ফিঙ্গার যদি অবৈধ থাকে বা অবৈধ ব্যবসা বাণিজ্য করে, তো দেখা গেছে বাহিরে আপনার কাঁচামাল বিক্রি করে, তো যাই হোক এই টুকটাক কাজ করার কারণে আপনার ফিঙ্গার নিয়ে থাকে। এই ফিঙ্গারটি খুবই গুরুত্বপূর্ণ। এই ফিঙ্গারটি নিলে আপনি আরব কান্ট্রির কোনো দেশে যেতে পারবেন না। কুয়েত খালি বলি, আপনি কুয়েত আসতে পারবেন, কিন্তু এয়ারপোর্ট থেকে ফিরে যেতে হবে। ওইটা আর কি আপনার লস হবে। তো ওইটা আপনি ভালো জানেন যে আপনার ফিঙ্গার নিছে কিনা আসার সময়। না, ফিঙ্গার না নিয়ে আপনি পাঠাই দিছে। যদি ফিঙ্গার না নিয়ে পাঠাই দেয় তাহলে তো আপনার কপাল ভালো, আপনি কুয়েত না আরব কান্ট্রি সব দেশে যেতে পারবেন, সৌদি আরব বাদে। আর যদি ফিঙ্গার নিয়ে থাকে, ফিঙ্গার নিলে আসতে পারবেন। আর কুয়েতের একটা জিনিস আমি জানি যে কুয়েতে অবৈধ ধরা পড়লেই ফিঙ্গার নিলে আর কি আপনি কুয়েত কি আরব কান্ট্রি কোনো দেশে যেতে পারবেন না। কুয়েতে অবৈধ ধরা পড়লেই আপনার ফিঙ্গার নেই। কিন্তু সৌদি আরবের ওই বিষয়টা আমি জানি না। ওই বিষয়টা আপনি ভালো বুঝবেন যে আপনার ফিঙ্গার নিছে কিনা। ফিঙ্গার নিয়ে থাকলে আপনি কুয়েতের জন্য জমা দিয়েন না, আপনার ভিসা বের হবে ঠিক আছে, কিন্তু আপনি কুয়েত আসলে আবার ফিরে যেতে হবে, এটা আপনার লস হবে। তো যাই হোক, আপনি বুঝতে পেরেছেন ভিডিওটি আশা করি। তো ওইটা আর কি আপনি বলবেন যে আমি মিথ্যা কথা বলি কি না, করি না, আমি মিথ্যা কথা বলি না। যাই হোক, এটা আর কি আপনার উপর ডিপেন্ড করবে আপনি আসবেন কি না। যদি ফিঙ্গার নিয়ে থাকে আপনি তারপরে জমা দেন, আপনি আসেন, এটা আর কি আপনার লস হবে। এটা আপনার লস হবে না, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি আমার কাছে ভিডিও চাইছেন, আমি ভিডিও করে দিছি। যাই হোক, বুঝতে পেরেছেন। তো ওইটা আর কি আপনি ডিসিশন নিয়ে করবেন। আপনার ফিঙ্গার নিয়ে থাকলে আপনি আসতে পারবেন, এসে আবার ফিরে যেতে হবে, এয়ারপোর্টের থেকে ফিরে যেতে হবে। কারণ কুয়েতে এয়ারপোর্টে ফিঙ্গার নেই, ইন্টারন্যাশনালভাবে আরেকটা ফিঙ্গার নেই। আপনি ওই ফিঙ্গার দিয়ে আপনার কুয়েত আসতে হবে, কুয়েতের এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন বার হইতে হবে। যাই হোক, ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।